এই মুহূর্তে রাজধানীর হাইকোর্ট এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, যেটি বলছিলাম যে এরই মধ্যে এই রায় ঘোষণা শুরু হয়েছে আদালতে, সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? 11:15টায় কিন্তু রায় পড়া শুরু করেছেন বিচারপতি। তারপর এখনও কিন্তু রায় পড়া চলছে। আসলে এই মামলাটিতে ৮৭ জন সাক্ষী এবং ৮৭ জন সাক্ষী তাদের সাক্ষ্যে কী বলেছেন সেইটাও কিন্তু এই রায়ে উল্লেখ করতে হচ্ছে। এবং আসামি পক্ষের যারা আইনজীবী, ১৬ জন আসামি তাদের যে আইনজীবী, তারা আসামিদের পক্ষে কি বলেছেন সেটাও কিন্তু উল্লেখ করছেন রায়ে। এবং সেখানে বলছেন যে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন এই মামলার প্রত্যক্ষ সাক্ষী নেই, এমনকি তারা নুসরাত জাহান রাফি যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই আগুনে পোড়ার ঘটনাকে বলছেন যে আত্মহত্যা। এখন রাষ্ট্রপক্ষ কিন্তু আবার এই ঘটনাটি যে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যা করা হয়েছে তার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। এবং ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সেটাকে বিশ্বাস করি এবং সেটার তথ্য প্রমাণ, যুক্তি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন হাইকোর্টে আসামিদের পক্ষে যে যুক্তি রেখেছেন তাদের আইনজীবীরা এখন যুক্তি পাল্টা যুক্তির গুলি বর্ণনা করছেন এবং পরেই কিন্তু সংক্ষিপ্ত যে মূল জাজমেন্ট সেটা দিবেন এবং সেখানে বুঝতে পারবো যে আসামিদের আসলে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১৬ জন আসামিকে, এবং ১৬ জন আসামি কিন্তু কারাগারে আছেন, তারা কি মৃত্যুদণ্ড পাচ্ছেন না অন্য কোনো সাজা হচ্ছে বা সাজা কমানো হচ্ছে কিনা। আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু খালাস হচ্ছেন এবং তারা বলছেন যে আসামিদের সম্পৃক্ততা নেই, যেহেতু প্রত্যক্ষ সাক্ষী নেই। তবে এই ঘটনাটি ঘটেছিল যে ফেনীর যে সোনাগাজীর যে মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু অভিযোগে মানে এই মামলার বয়ান অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি এই শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেছিল এবং সেই জন্য মামলা হয়েছিল। মামলার পরপর তিনি কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতারের পর মামলা তুলে নিতে তাকে চাপ দেওয়া হয়েছিল এবং ২০১৯ সালে এই ৬ জুলাই ২০১৯ সালের সেই দিনে তাকে কিন্তু ছাদে নিয়ে হাত পা বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয় এবং সে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এখন আজকে রায় উপলক্ষে কিন্তু আসামি পক্ষের যারা আত্মীয় স্বজন তারা কিন্তু এসেছেন, কিন্তু এই মামলা নুসরাতের ভাই যে বাদী হয়েছিলেন তিনি ১ নম্বর সাক্ষী ছিলেন, বাবা ছিলেন ১২ নম্বর সাক্ষী, তারা কিন্তু এখানে আসেননি এবং হয়তোবা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা এখানে আসেননি। তবে উভয় পক্ষের আইনজীবীরা এখানে আছেন এবং আসামি পক্ষের আত্মীয় স্বজনরা আছেন এবং আজকে কিন্তু সাংবাদিকরাও কিন্তু এই কোর্টে অবস্থান করছেন, তারা মামলার রায় শুনছেন। প্রথম দিকে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের প্রবেশের অনুমতি চান, কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, পরে যাই হোক অনুমতি দেওয়া হয় এবং সাংবাদিকরাও সেখানে উপস্থিত হয়ে এই শুনানি শুনছেন, রায় শুনছেন। এখন আমরা সবাই অপেক্ষায় আছি, আসলে পূর্ণাঙ্গ রায় পেলেই জানাতে পারবো যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল থাকছে না অন্য কোনো সাজা হচ্ছে নাকি কেউ খালাস পাচ্ছেন। ইফতেখার। হাইকোর্ট থেকে জানছিলাম ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার খবর।